मेरा जीवन खुदर हबीबी नबी कमली वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह मेरा जीवन खुदर हबीब नबी कमली वाला या रसूल अल्लाह या हबीब अल्लाহ। এই সুরটাও জনাব আমার কাছে ভালো লাগতো। আমি ভাবলাম যে এই সুরের মতো আরেকটা আমি লিখি। রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সিদরাতুল মুনতাহা চারি রফরফে হইলেন সওয়ারি, সাত আসমান পারি দিয়া খুদা তাআলার কাছে গিয়া উদুলু মিন্নি ইয়া হাবিবি দয়াল নবী শুনতে পান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শেষ হইল চাওয়া পাওয়া ওয়ান্নাজমি ইযা হাওয়া, নামাজ নিয়ে এলেন নবী নামাজ নিয়ে এলেন নবী উম্মত করতে পরিত্রাণ। নামাজ মুমিনের মেরাজ পড়লে পাবে পরিত্রাণ, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বরকান্দি গ্রামবাসী প্রবাসীদের উদ্যোগে আয়োজিত মাহফিলের মুরব্বী সাহেবরা, যুবক ভাইরা, এই রজব মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বন্ধুকে সকল সৃষ্টির সবচেয়ে উপরে যেটা ওই স্থানে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করলেন দুনিয়ার সৃষ্টিবাসী সৃষ্টিকুল দুনিয়ার মানুষেরা জিন ইনসান ফেরেশতা সহ সবাইকে জানিয়ে দিলেন আমি আল্লাহর কাছে যদি কোনো প্রিয় যদি কেউ হয়ে থাকে, যার মাকাম সবচেয়ে উপরে, যার মর্যাদা সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন আমার কামলিওয়ালা নবী। দেখো আমার নবীকে আমি কোথায় নিয়ে এসেছি। আমার নবীর অবস্থা এমন ছিল, কখন নিয়ে গেলেন আমার নবীর উপর কাফির মুশরিকরা নির্যাতন করেছে, জ্বালাতন করেছে। ওইদিকে আমার নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাতুল মুমিনিন, আমাদের মা জননী, তিনিও ইন্তেকাল করলেন। দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তাইফের মানুষদেরকে দাওয়াত দিলেন তোমরা ইসলাম গ্রহণ করো, ঈমান আনয়ন করো। ওরা নবীজির দাওয়াত তারা গ্রহণ করলো না, নবীজির উপর তারা পাথর নিক্ষেপ করা শুরু করলো। সাহাবায়ে কেরামগণ নবীজিকে হেফাজত করার জন্য সামনের দিকে যখন অগ্রসর হলেন, সাহাবায়ে কেরামগণ রক্তে রঞ্জিত হলেন, নবীজিও রক্তে রঞ্জিত হলেন। আল্লাহর নবী আক্ষেপ করতেছেন সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন যখন আসলো, নবীজির উপর যখন নির্যাতন আসলো, পাথর নিক্ষেপ যখন করা হলো, নবীজি তায়েফে যাইয়া কি বলেছিলেন? শুধু বলেছিলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god but Allah, আর কোনো উপাসক নাই আল্লাহ ছাড়া। শুধুমাত্র এই কথাটা, এটা কি কোনো কষ্টের কথা বলছে? কিন্তু এই কথাটা তারা অমান্য করেছে, পাথর নিক্ষেপ করে, শুধু এই কথাটার জন্য, আর কোনো কথা নয়। only one kalima la ilaha illallah, they denied that, তারা এটাকে প্রত্যাখ্যান করেছে। কেন? আপনারা মনে করতেছেন যে আপনারা এটাকে মনে প্রত্যাখ্যান করতেছেন না। আমি দেখতেছি এই বর্তমান যুগে লা ইলাহা ইল্লাল্লাহর মানে শুধু যে আমি মুখ দিয়ে পড়লাম এটা না, লা ইলাহা ইল্লাল্লাহর মানে আসল মানে হচ্ছে আরবের কাফিররা প্রত্যাখ্যান করেছে। এর কারণ হচ্ছে একটা, আরবের কাফিরদের ধারণা ছিল যে আরবের মধ্যে, এই পৃথিবীর মধ্যে হুকুম চললে একজনের হুকুম চলবে না, এক আল্লাহ বার কিসের, তাদের ধারণা ছিল সেটা। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ তো হতে পারে না। আর আসল ব্যাপারটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর আসল মানে যদি আপনি বুঝেন, তাইলে আপনি এটা বিশ্বাস করতে হবে যে এই পৃথিবীতে হুকুম যদি চলে একমাত্র চলবে কার? আল্লাহ। এটার মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আসলে হুকুম তো আল্লাহর চলে
না আমরা কার হুকুমের গোলাম হচ্ছে? আমরা সবাই আমরা মানুষের তৈরি করা আইনের গোলাম হয়ে গেছি, মানুষের তৈরি করা আইনের গোলাম হয়ে গেছি। প্যারে হাজিরিন, লা ইলাহা ইল্লাল্লাহ, there is no God but Allah, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর মানে হচ্ছে আমি আমার সকাল সন্ধ্যা, ঘুম, খাওয়া দাওয়া, লেনা দেনা, উঠা বসা, চলাফেরা, সমাজ, আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার সর্বক্ষেত্রে আমি যদি কারো হুকুম মেনে চলতে হয়, আল্লাহর হুকুম মেনে চলবো, আর কোন মানুষের তৈরি হুকুম আমি মেনে চলবো না। কাফির মুশরিকরা মনে করেছিল যে হুকুম যদি মুহাম্মদ যদি বলেন যে এক আল্লাহর হুকুম চলবে, তাহলে তো আবু জাহেলের হুকুম বন্ধ হয়ে যাবে, আবু লাহাবের হুকুম বন্ধ হয়ে যাবে, উতবা সাহেবের মতবাদ বন্ধ হয়ে যাবে, হুকুম বন্ধ হয়ে যাবে, অতএব এই মুহাম্মদকে মানা যাবে না। বলেন না নাউজুবিল্লাহ। আর আপনারা কার হুকুমে চলতে চান একটা বলুন, নাকি মেম্বার সাহেবের হুকুমে, চেয়ারম্যান সাহেবের, মন্ত্রী সাহেবের? চলি কিন্তু আমরা তাদের হুকুমেই। আপনাকে অনেক সময় আপনার মন্ত্রী, আপনার এমপি, আপনার গোষ্ঠীর মাতব্বর অন্যায়ের দিকেও ডাকে, আপনিও লাঠি নিয়ে নেন অনেক সময়, কিন্তু এটা না কইরা যখন আপনার নেতা ন্যায়ের দিকে যখন ডাকবে, আল্লাহর পথে যখন ডাকবে, সমাজের ভালোর পথে যখন ডাকবে, এই নেতার ডাকে যদি সাড়া দেন, তাইলে আপনি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। কিন্তু পাপের কাজে যদি কেউ ডাক দেয় কখনো, আর যদি আপনি ওই ডাকে যদি সাড়া দেন, তাইলে কিন্তু আপনি আল্লাহর হুকুমে সাড়া দিলেন না। মানুষ আমরা যখন ঘুমাইলেও ইবাদত হয়, খাইলেও ইবাদত হয়। কখন? যখন আমরা নবীর শিখানো তরিকা অনুযায়ী যখন চলবো, ঘুমটাও ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করেন কি করেন না? ব্যবসাটাও সত্যিকার ভাবে যদি ঠিক মতো কেউ ব্যবসা যদি করে, হালাল ভাবে যদি ব্যবসা করে, রমজান মাস আসতেছে, আমরা দেখবো হালাল কুর ব্যবসায়ী যারা, এদেরকে আমরা রমজান মাসে দেখতে পারি। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস যখন আসে, যেই কালচার মুসলমানের থাকার কথা ছিল, সেই কালচার আজ ইহুদি নাসারাদের মধ্যে পাওয়া যায়, এবং সেই কারণে সমাজের মধ্যে তাদের অনেক শান্তি দেখা যায়। কেমন করে সেটা হচ্ছে দেখেন, দ্রব্য মূল্য যখন ঊর্ধ্বগতিতে বেড়ে যায়, দ্রব্য মূল্যের জিনিসের কোনো জিনিসের দাম যদি বেড়ে যায়, গরিব অসহায় মানুষের হাতের নাগালের বাহিরে যখন চলে যায়, মানুষ ক্ষুধার যন্ত্রণায় থাকে, মানুষ বিপদের মধ্যে থাকে, ওই সময় মানুষের অভাব যখন চলে আসে, তখন কি হয়? সমাজের দুরবস্থা দেখা দেয়। কিন্তু ইউরোপ, আমেরিকা, বিধর্মীদের দেশ যেটা, সেখানে দেখবেন তারা অলওয়েজ চেষ্টা করে জিনিসের দাম কিভাবে কন্ট্রোল করে রাখা যায়, গরিব অসহায় মানুষ যেন বঞ্চিত না হয়, বিপদের মধ্যে যেন না পড়ে। এই অভ্যাসটা থাকার কথা ছিল কাদের? মুসলমানদের। কাদের ছিল? মুসলমানদের। কিন্তু রমজান মাস সামনে আসবে, দেখবেন কি হয়? বাজারে দেখা যায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তেলের দাম বেড়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়, মুসুরি ডালের দামও বেড়ে যায়, ছানা মটরের দামও বেড়ে যায়, গুড়ের দামও বেড়ে যায়, চিনির দামও বেড়ে যায়। অথচ ইহুদি নাসারাদের দেশের মধ্যে কি হয়? ইহুদি নাসারাদের দেশের মধ্যে হয় যে তারা রমজান মাস আসলে অনেকটা তারা কমিয়ে রাখে। সুবহানাল্লাহ। অনেকটা তারা সতর্ক থাকে যে নো, ইট ইজ আ হোলি মান্থ অফ দ্য মুসলিম পিপল, মুসলমানের একটা হোলি মাস। অন্ততপক্ষে এই মাসে আমরা অন্ততপক্ষে একটু, তারা যেহেতু উপাসনা করে, তারা যেহেতু রোজা রাখে, আমরা অন্তত একটু বাজারটা একটু কন্ট্রোল রাখি। প্রিয় হাজিরিন, তাহলে বোঝা যায় আমরা দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পাই, আল্লাহর হুকুম হচ্ছে, আল্লাহর রাসূলের আইন হচ্ছে, মান গাশা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করবে, ধোঁকাবাজি করবে, তারা নবীর উম্মত নয়। অতএব সিন্ডিকেট করে যখন দ্রব্যমূল্যের দাম যখন উপরে তুলে দেওয়া হয়, তখন এরা কি আল্লাহর হুকুম মানলো নাকি বান্দার হুকুম? তারা সিন্ডিকেটের হুকুম, মানুষের হুকুম। প্রিয় হাজির, লা ইলাহা ইল্লাল্লাহ মানা মানে হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে আমরা যাব না। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে যে যেই মানুষটা ন্যায়ের পথে থাকবে, ওই মানুষের সাথে আমিও থাকবো। কথা বলেন ঠিক কিনা? আর যেই মানুষটা অন্যায়ের দিকে থাকবে, আমি ওই মানুষের সাথে থাকবো না। এটা মানে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় হাজিরিন, এই রজব মাসে নবীজি মেরাজে যে গেলেন, রক্তে রঞ্জিত হলেন, তায়েফের মুসলমানরা শুধু দাওয়াত দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা নিজেরা মূর্তি বানিয়ে তোমরা পূজা করতেছো। কিভাবে তারা মূর্তি বানাইতো জানেননি? ঘটনা বলি আমি। সাহাবায়ে কেরামদেরকে নবীজি বললেন, ও সাহাবীরা, ইসলাম আবির্ভাবের পূর্বে কোন স্মৃতি আছে যে তোমরা ওই ঘটনা মনে পড়লে তোমরা হাসতে?
এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ঘটনা মনে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো? ফজরের নামাজের পরে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে পড়েছে, আমরা যখন কোন জায়গায় ভ্রমণ করতে যাইতাম, আমরা তখন আমাদের নিজেদের বানানো মাবুদ মূর্তি সাথে নিয়ে যাইতাম। এখন আমি এক লম্বা সফরে যাব, এই সময় আমি একটা মূর্তি সাথে নিব, পাথরের বানানো মূর্তি, এটা আমার জন্য অনেক ভারী মনে হচ্ছে, সেটা আমার জন্য কষ্টকর, আমি মুসাফির হব, আমি ভ্রমণে যাব, এটা আমার জন্য বহন করে নেওয়া কঠিন হয়ে যাবে। আমি কি করলাম, আটা, ময়দা, জব ওগুলো দিয়ে আমি একটা মূর্তি বানাইলাম, ছোট্ট আকারে। তো ওর একটা মূর্তি বানাইলাম, মূর্তি বানাই আমার পিছনে ব্যাগের মধ্যে রাখলাম, আর মূর্তি নিয়ে, আমার মূর্তি থাকলে আমার ফায়দা হবে, আমার কল্যাণ আসবে, বিপদ থেকে বাঁচবো, এই মূর্তি নিয়ে আমি যাত্রা শুরু করলাম। তিনি মূর্তি নিয়ে গেলেন, আল্লাহ নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মূর্তি নিয়ে যখন গেলাম, এমন এক স্থানে যেয়ে পৌঁছলাম, যে স্থানে যাওয়ার পর কোনো বাড়ি দেখা যাচ্ছে না, কেউ, কোন মানুষ নাই, মরুভূমি অঞ্চলের মধ্যে একা হয়ে গেলাম। এখন আমার ক্ষুধার যন্ত্রণা আমি ভুগতেছি, এখন কি খাবো, খাবার শেষ হয়ে গিয়েছে, ভাবতেছি আমি কি করব। আমি, আমার মনে হলো যে আমার সাথে তো আমার ভগবান আছেন, আমার ঈশ্বর আছেন, আমার বানানো গড যেটা, সেই গড আছে। আমি ব্যাগটাকে বাহির করলাম, সামনে রাখলাম, আর আমি পূজা করা শুরু করলাম, ডাকা শুরু করলাম। মুশরিক যখন তারা ছিলেন, আমি ডাকা শুরু করলাম। ওই ডাকা অবস্থায় আমার মনে পড়লো যে আমি তো, আমার প্রভু তো আমার কোনো কাজে কোনোদিন আসে নাই, যার ইবাদত করছি, যে মূর্তির পূজা করছি, সেটা তো আমার জীবনে কোনোদিন কাজে আসে নাই। অন্তত মনে হয় এই বিপদের জন্যই আমার অন্তত পক্ষে মাবুদ আমার কাজে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার মনে পড়লো যে এটা মাটির তৈরি কোনো মূর্তি নয়, পাথরের তৈরি মূর্তি নয়, এটাকে আমি আজকে কাজে লাগাইতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথমেই আমার ওই মূর্তিটার গার ভাঙলাম, আর বললাম, প্রভু তুমি মাফ করিও, কোনোদিন কাজে আসে নাই, অন্তত আজকে আমার বিপদের দিন তুমি অন্তত কাজে আসছো। ইয়া রাসূলুল্লাহ, ওই ঘটনার কথা মনে পড়লে আমার এখনো হাসি আসে। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাবতে অবাক লাগে, আমরা কেন মূর্তির পূজা করতাম, আমরা কেন পাথরের পূজা করতাম, 360 মূর্তি বানিয়ে কেন আমরা খানায়ে কাবার মধ্যে রাখতাম আর এগুলোর পূজা করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একথা মনে পড়লে এখনো আমার হাসি আসে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম হাসলেন, নবীজি মুস্কি মুস্কি হাসলেন, মনে করে বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, তারা পূজা করত মূর্তির। আল্লাহর নবীজি ডাক দিলেন, তোমরা কাম টুয়ার্ডস লাইট, come towards only one and almighty Allah subhanahu wa ta'ala, একক মাবুদের দিকে আসো, and say la ilaha illallah, বলো la ilaha illallah, and Muhammad is the messenger of Allah, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। এই কথাটা মেনে নাও, তোমরা মূর্তি পূজা তোমরা বন্ধ করে দাও। প্রিয় হাজির, এই কথা বলার কারণে তায়েফের মানুষেরা নবীজিকে পাথর মেরেছে। শুনছেন না আপনারা ঘটনা? নবীজিকে পাথর মেরেছেন। এই পাথর মারা অবস্থায় কষ্ট নিয়ে, বুক ভরা যন্ত্রণা নিয়ে আর কোথায় বসবেন নবীজি? কেন তারা নবীজিকে আক্রমণ করতেছে? নবীজির অপরাধটা কি? নবীজি ভারী মন নিয়ে নবীজি খানায়ে কাবার পাশে, আর রবের ঘরের পাশে নবীজি বিশ্রাম নিচ্ছেন। এই বিশ্রাম অবস্থায় মাবুদ তো দেখতেছেন আমার নবীর কি অবস্থা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এখন সান্ত্বনার জন্য দুনিয়ার কোন বন্ধু, বরখান্দি এলাকার যুবক ভাইরা, মুরব্বী সাহেবরা, আপনি যদি দেখেন আপনার এক মুরব্বী, আপনার এক সঙ্গী বন্ধু ব্যথায় ব্যথিত, তিনি আক্রান্ত, তিনি কষ্টের মধ্যে আছেন, আপনি যারা নিশ্চয়ই তাকে বলবেন যে ভাই, বন্ধু চলো, এখানে মন বেজার করে লাভ নাই, চলো একটু ঘুরে আসি, বাজারে যাই, লোকজনের সাথে দেখা হবে, চা পান করবে, একটু আড্ডা দিব, মন শান্ত হয়ে যাবে। আল্লাহর রাসূলের সাথে বন্ধু হিসেবে কে আছেন? আল্লাহর রাসূলের বন্ধু তো হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বরাবর বলুন সুবহানাল্লাহ। নামটা তার কি? নামটা হচ্ছে হাবিবুল্লাহ। নামটা কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কা মানা क्या है? হাবিবুল্লাহর অর্থ কি? হাবিবুল্লাহ হচ্ছে যিনি আল্লাহর পরম বন্ধু, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম হচ্ছেন খলিলুল্লাহ, মুসা হচ্ছেন কালিমুল্লাহ, আদম হচ্ছেন সফিউল্লাহ, বাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ অনলি হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাবিবুল্লাহ এন্ড কালিমুল্লাহ এন্ড খলিলুল্লাহ? খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে আমরা সবাই চাই আল্লাহর বন্ধু হতে, আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, হাবিব আমি তোমাকে বন্ধু বানিয়ে নিলাম। বরাবর বলুন সুবহানাল্লাহ।
সবাই তামান্না করে, সবাই আকাঙ্ক্ষা করে, মাবুদ মেক মি ইওর ফ্রেন্ড, আল্লাহ তুমি আমাকে তোমার বন্ধু বানাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহর আউয়াল সৃষ্টি, প্রথম সৃষ্টি, মহব্বতের সৃষ্টি, যে যাকে মহব্বত করে সে তাকে বন্ধু মনে করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি হচ্ছেন প্রথম সৃষ্টি, মহব্বতের সৃষ্টি। আল্লাহ বলেন আমি ভালোবেসে আমি প্রথম সৃষ্টি করলাম আমার নবীর নূর মুবারক। বরাবর বলুন সুবহানাল্লাহ। নবীজির নূর মুবারক সৃষ্টি করে এই নূরকে নাম দিলেন মুহাম্মদ। বরাবর বলুন সুবহানাল্লাহ। নবীজিকে সৃষ্টি করলেন, নূরে মুহাম্মদী সৃষ্টি করলেন। প্রথম ভালোবেসে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই জন্য ওই ভালোবাসার সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক, আর ঘৃণার সম্পর্ক হচ্ছে দুশমনির সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? বন্ধুত্বের সম্পর্ক আর শত্রুর সম্পর্ক হচ্ছে কেউ যদি কাউকে ভালোবাসে সে হয় বন্ধু, আর কেউ যদি তাকে ভালোবাসে না সে হয় শত্রু। প্যারে হাজির নবী হচ্ছেন আল্লাহর বন্ধু, সেই জন্য তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। দুনিয়ার মানুষ যে নিয়ে যাবে নবীজিকে ঘুরাইতে বেড়াইতে সেমন অবস্থা নয়। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতা পাঠাইয়া, জিবরাইল আমিন ফেরেশতা পাঠাইয়া জিবরাইলকে বলেন, ও জিবরাইল গো এন্ড কিস দ্য ফিট অফ মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল আমিন এসে দেখেন নবীজি ঘুমিয়ে আছেন, নবীজি বিশ্রাম নিচ্ছেন। কোন অবস্থায় বিশ্রাম নিচ্ছেন? জ্বালা যন্ত্রণা নিয়ে। আসলে বিশ্রাম নাই, কিতাবের মধ্যে এসেছে, তাফসীরে এসেছে সকল নবীগণ, পৃথিবীর কোন মানুষ যখন ঘুমায় চোখ বন্ধ করে তার ঘুম থেকে উঠলে ওযু করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওযু থাকে না। এবং নবীগণ যখন ঘুমান তারা ঘুম থেকে উঠলে ওযু করতে হয় না। বড় করে বলুন সুবহানাল্লাহ। ডিফারেন্স বিটুইন আ হিউম্যান এন্ড ডিফারেন্স বিটুইন আ প্রফেট। নবী এবং অন্য বান্দার মধ্যে তফাৎটা হচ্ছে when আম্বিয়া sleep, যখন নবীগণ ঘুমান তাদের ওযু থাকে। সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে তাদের চোখ বন্ধ হয় কিন্তু তাদের বিবেক, বুদ্ধি, আকল, মন সব সজাগ থাকে। তারা ঘুমাইলে, মানুষ আমরা ঘুমাইলে শুনি না, নবীগণ ঘুমাইলে শুনেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দিস ইজ দ্য পজিশন অফ আম্বিয়া। নবীদের পজিশন, সকল নবীদের পজিশন হচ্ছে তাদের চোখ বন্ধ থাকলেও তারা কে কি করে সেগুলো দেখেন। সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা নয়, তাফসীরের কথা, হাদিসের কথা। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মানুষ থেকে বানাইছেন, মানুষদের মধ্য থেকে বানাইছেন, কোন মানুষের মতো বানান নাই। বরাবর বলুন সুবহানাল্লাহ। নবীগণ মানুষ, কেউ যদি অস্বীকার করে নবী মানুষ নন সে বেঈমান। নবীদেরকে কেউ যদি অস্বীকার করে নবী মানুষ নন সে বেঈমান। কিন্তু নবী কারো মতো মানুষ নন। জাতগতভাবে নবীগণ মানুষ কিন্তু কারো মতো মানুষ নন। নবীগণ আমি ঘুমাইলে আমার ঘুম আসে, আমি কিছু ভুল বলতে পারি না, বুঝতে পারি না, আমি কিছু টের পাই না। কিন্তু নবীগণ যখন ঘুমান, ঘুমের মধ্যে থাকলেও তারা সবকিছু বুঝতে পারেন, বলতে পারেন। বলে করুন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, জিবরাইল আমিন এসে দেখলেন নবীজি বিশ্রাম নিচ্ছেন। কিভাবে ডাকবেন? অন্য সময় যখন ওহী নিয়ে আসেন তখন জিবরাইল আলাইহিস সালাম ডাক দেন নবীজিকে। এমন হয় না নবীজির সাথে সরাসরি মানুষের সুরত ধরে এসে তাহিয়াতু অবস্থায় আত্তাহিয়াতুর সুরতে বসে নবীজির সামনাসামনি বসে কথা বলেন। সাহাবায়ে কেরামগণ ওই জিবরাইল আমিনকে দেখেন, অথবা জিবরাইল আমিন নিজের যে আকৃতি ওই আকৃতিতে নবীর সাথে কথা বলেন, অথবা নবীজির কানে ঘন্টার আওয়াজের মতন কিছু আওয়াজ হয় ওহী আসার সময়। আল্লাহ যখন কথা বলবেন এইভাবে আওয়াজ হতো, এরপরে ওহী হতো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অথবা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই ধরনের আওয়াজ হতো। নবীজির অন্তরের মধ্যে সেটা ধারণ করতেন। এখন জিবরাইল আমিন কি করবেন? আসছেন নবীজিকে একটু সান্ত্বনা দিয়ে নিয়ে যাওয়ার জন্য। জিবরাইল আমিন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে এসে চুমু খাওয়া শুরু করলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীজির কদমে যাইয়া চুমু দিলেন। কোন মাসে? এই রজব মাসে। কোন মাসে? এই রজব মাসে এই ঘটনাটা ঘটেছিল। সেই জন্য আমাকে এই বিষয়টা কিছু অন্তত উপস্থাপন করতে হয়। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসে প্রিয় নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, ডোন্ট ওয়ারি মাই ডিয়ার ফ্রেন্ড, ডোন্ট ওয়ারি, আপনার দায়িত্ব আপনি পালন করতেছেন, আপনি এত চিন্তা করার দরকার নাই। হেদায়েতের মালিক হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। তায়েফের ময়দানে যখন কাফির বেদুইনরা মুশরিকরা নবীকে আক্রমণ করলো, সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বদুয়া দিন, আমাদের আর সহ্য হচ্ছে না, আপনি বদুয়া দিন ইয়া রাসূলুল্লাহ। নবীজি কি বললেন? নবীজি বললেন বুইস্তু রাহমাতাল লিল আলামিন, বুইস্তু রাহমাতাল লিল আলামিন, আই কেম অ্যাজ আ মার্সি ফর হোল অফ হিউম্যানিটি। সমগ্র মানব জাতির জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু হিসেবে পাঠিয়েছেন। ওতে ভাউকে নাই,
আমি কিভাবে বদুয়া দিব তাদের জন্য? আল্লাহু আকবার বলেন না। পাথরের আঘাত খেয়ে নবীজি বলতেছেন আমি বদুয়া দিব কেন, কিভাবে বদুয়া দিব? আর আমি যদি বদুয়া দেই তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কে? বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কে? আল্লাহর নবী দোয়া করলেন, বদুয়া দিলেন না। আঘাত করছে, ন্যায়সঙ্গত আঘাত করছে নাকি অন্যায়ভাবে আঘাত করছে? নবীজিরে অন্যায়ভাবে আঘাত করছে। অন্যায় নেই, যারা আঘাত করছে অন্যায় করছে না, অন্যায় করছে। অন্যায়ের জবাব আপনি ধৈর্যের মাধ্যমে যদি দেন ফল ভালো আসে বেশি। সুবহানাল্লাহ বলেন না। আমাদের কাজ হচ্ছে অন্যায় যদি কেউ করে আপনি তার মতো করে ফেলবেন, যে যেমন করেছে সে তার শাস্তিও তেমন পাবে, ঠিক কিনা কথাটা? কিন্তু তেমন যদি আপনি একজন আপনার সাথে রাগ করেছে, বরখান্তির মুরব্বী সাহেব, যুবক বুঝে নাই, অথবা যুবক কোন মুরব্বী তোমাকে এমন কথা বলেছে, অন্যায়ভাবে বলে ফেলেছে, এমন করতে পারে কি পারে না? তুমি মনে করতেছো যে মুরব্বী এমন কথা সাজে না, অথবা মুরব্বী সাহেব মনে করেন যে এই যুবক আমি তার বাবার বয়সী, সে এমন ভাবে আমার সাথে ব্যবহার করলো, তার তো সাজে না। এখন মুরব্বী যদি তার জবাব দিতে যাইয়া, অন্যায়ের প্রতিবাদ করতে যাইয়া মুরব্বী সাহেবও যদি তাকে একটা বকা দেন, অথবা তাকে একটা গালি দেন, অথবা তার বিচার করার জন্য একটা ব্যবস্থা দিয়ে যান, অথবা তাকে শাস্তি দিয়ে দেন সাথে সাথেই, তখন পরিস্থিতিটা কি শান্ত থাকবে না একটু উত্তপ্ত থাকবে? উত্তপ্ত থাকবে। এর কারণ কি? গরমের সাথে আপনি গরম ভাব দেখাইছেন। কিন্তু আল্লাহর রাসূল যদি বলতেন যে আল্লাহ এই মুহূর্তে তায়েফকে ধ্বংস করে দাও, জিবরাইল ফেরেশতা আসেন আল্লাহর পক্ষ থেকে, এসে বলতেছেন, আল্লাহ নিজে বলছেন যে হাবিব আপনি যদি চান, ও বন্ধু আপনি যদি চান, এই জমিনকে আল্লাহ উলট পালট করে একেবারে শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন। ইটস ইওর চয়েস মাই বিলভেড রাসূলুল্লাহ, ও প্রিয়তম হাবিবুল্লাহ, আপনার পছন্দ। আপনি যদি মনে করেন সব ধ্বংস করে দিব, আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহ শুধু আপনার দুই ঠোঁট নড়াচড়ার ইশারার অপেক্ষায় আছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই ইশারার অপেক্ষায় রইলেন। জিবরাইল আমিন কি আল্লাহর নবীজি সেম জবাব দিলেন, হু উইল সে লা ইলাহা ইল্লাল্লাহ? কে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ? বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, বরকান্দির দুইজন মুরব্বী এমন পর্যায়ে যদি পড়ে, এক পক্ষ অন্যায় করে ফেললো, আরেক পক্ষ যদি কিছু সময়ের জন্য শান্তি থাকে, শান্ত থাকে, নীরব যদি থাকে, ওই সময় অবস্থাটা কি হবে? নীরব থাকলে ঘটনাটা হবে এমন, সে তার ভুলও বুঝতে পারবে, একটু সময় পাওয়ার সাথে সাথে দেখা যাবে যে কি হয়েছে, মন ভুলে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মানুষের সামনাসামনি হলেন। ওই সময় এক যুবক এসে আবু বকর সিদ্দিককে গালি দেওয়া শুরু করলো। প্রথমবার গালি শুনলেন, কিছু বললেন না। দ্বিতীয়বার গালি শুনলেন, কিছু বললেন না। তৃতীয়বার গালি শুনলেন, আর সহ্য হলো না, ধৈর্য ধরলেন। তারপরেও আবার যখন গালি দিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রতি উত্তরে বললেন, তুমি যা বলছো তুমি ওটা, তুমি যেটা বলছো এটা তোমার উপরে ফরজ। অর্থাৎ অনুরূপ জবাব দিয়ে দিলেন। আল্লাহর নবীজি প্রথম যখন ওই মানুষটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছিল, আল্লাহর নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাচ্ছিলেন আর মুস্কি মুস্কি হাসতেছিলেন। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। নবীজি শুনতেছেন, দেখতেছেন দুজনের মাধ্যমে ঝগড়া আসতে পারে। তখন মনে করেন যে এই যে আমার মেম্বার সাহেব আসছেন, মেম্বার সাহেবের দায়িত্ব কি? যে মেম্বার জনগণের প্রতিনিধি, ঠিক কিনা কথাটা? ওনার বাড়িতে অনেক মজাদার মেহমানদারি করাইলেন। আমি রাতের বেলা কম খাই, কিন্তু তারপরে ওনার বাড়িতে একটু বেশি খাওয়ার চেষ্টা করছি। আমি রাতের বেলা বেশিরভাগই খাই না, ভাত খাই না রাতের বেলায়, আজকে অনেক বছর, কিন্তু মাহফিলে গেলে অনেক সময় খাইতে হয়। তো উনার মেহমানদারির জন্য উনাকে অনেক অনেক অভিনন্দন। মেম্বার সাহেব জনপ্রতিনিধি, ঠিক কিনা কথাটা? মেম্বার সাহেব জনপ্রতিনিধি, আপনাদের জনগণের বিভিন্ন সমস্যা যখন দেখা দিবে তখন তিনি ফয়সালা করবেন। আচ্ছা, উনার সামনেও তো অনেক সময় বিভিন্ন ধরনের ঝগড়াঝাটি হয়, হয় কি হয় না? হয়। তো মনে করেন এই পরিস্থিতি, এমনই পরিস্থিতি মোকাবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে একজন নাপাক মানুষ, খারাপ মানুষ, সে বকাবকি করা শুরু করলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে আছেন আর হাসতেছেন, দেখতেছেন আবু বকরের কত ধৈর্য। বলেন না সুবহানাল্লাহ। জনপ্রতিনিধি, আপনারা এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। নবীজি দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু ধৈর্য। একবার
নবীজি মুস্কি হাসেন, জবাব যেহেতু দেন না। দ্বিতীয়বার আবার নবীজি তাকিয়ে রইলেন, ওই রে আমার আবু বকর তো জবাব দেয় না। আমার নবীজি মুস্কি হাসতেছেন। তৃতীয়বার আমার নবীজি মুস্কি হাসতেছেন। চতুর্থবার যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে দিলেন, উল্টাটাকেও সেই কথা বলে দিলেন, তখন কি করলেন নবীজি? নবীজি দাঁড়িয়ে গেলেন। মনটা নবীজির বেজার হয়ে গেল। নবীজি দাঁড়িয়ে এখান থেকে চলে গেলেন, যে ঘটনাটা আমি দেখতেছি, ঘটনা আমি শুনতেছি, ঘটনা আমার সামনে ঘটছে, অথচ আমার আবু বকর একটু ধৈর্যশীল থাকতে পারলেন না। তিনবার গালি দিয়েছো, কি হয়েছে? সে আর আবু বকর তো সমান না, বলেন না সুবহানাল্লাহ। আবু বকর যে গালি দেয় আর যে গালি শুনে এক হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মেম্বার সাহেব, বিচার যখন করবেন, আপনার চোখের সামনে যদি এমন ঘটনা ঘটে, তাহলে প্রথমত মনে করবেন যেটার মুখ দিয়ে খারাপ শব্দ উচ্চারিত হবে সে আসলে যেটাই গালি শুনে তার মতন না, যেটাই গালি দেয় সেটা সবচেয়ে জঘন্য, কথা বলেন ঠিক কিনা? বরকান্দি এলাকায় আশা করি কোনো গালি গালাজ হয় না। এর মুখ মাশাআল্লাহ অনেক ভালো নেই। আমরা এলাকা তো হয় না, আমরা এলাকা আর আপনার এলাকা, এই জন্য আমরা দুই এলাকার মধ্যে মোটামুটি খেঁচিও আছে। আপনি আমরা আত্মীয় লাগবে, খেঁচি আছে না নি? আমরা এলাকার মানুষ, আপনাদের এলাকার মানুষ খুব ভালো, মুখের মধ্যে গালি নাই। যদি কেউ সরাই নাই অভিদিন আমরা নিলাই থাকি যাই, জানি বলতে কথাটা। যদি কিছুদিনের জন্য নিলাই থাকতেন, সমাজ সুন্দর হয়ে যেত, দল সুন্দর হয়ে যেত, এক গ্রাম আরেক গ্রামের সাথে ঝগড়াঝাটি আসতো না। সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে যদি কেউ আদর্শবান হতে পারে, শান্তি সমাজের মধ্যে চলে আসবে। হাজির আমার নবীজি উঠে গেলেন, চলে গেলেন এখান থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবীজি চলে যাচ্ছেন, নবীজির মনটা বেজার লাগতেছে। তিনি নবীজির পিছনে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো ভুল করেছি? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখছিলাম, আপনি হাসছেন, আপনি মুস্কি মুস্কি হাসছিলেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সে আমাকে বারবার গালি দিচ্ছে। আমি তার জবাব দিতেই আপনি দেখা গেল আপনি ফিরে আসতেছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি যখন প্রথম গালি শুনতেছিলে ওই সময় তুমি কিছু বলো নাই, কিন্তু আল্লাহর ফেরেশতারা তাকে লানত করতেছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা তোমার পক্ষ হয়ে তাকে জবাব দিতেছিল যে তাকে তুমি গালি দিচ্ছ, এটা তোমার উপরই পড়বে। যে যার গালি দেয়, অন্যায়ভাবে দাগ হোক আর ন্যায়ভাবে গালি দেওয়া ঠিক না, ভালো মানুষের খাস না। মানুষ পরিচয়ের একটা মাধ্যম। আপনার বিয়া শাদী করার অনেক যুবক আছেন, বিয়া শাদী করার দায়িত্ব নেই আপনারা, হয় মানুষ চিন্তা কেন জানো নি? বিয়া ওই হোক গ্রামের মধ্যে খান হোক, ঠেলা মার দিবাই, হোটেল মারলে কি করবো? ঠেলা মারলে কি তা করবো জানো নি? ঠেলাটা মারি দিল হয়তো তোমার আপনি গালি শুরু করে দিব, মুরব্বী কিছু দুগাইতো নাই। তখন বুঝলেই ভাই এই গ্রামের মানুষের মুখের জবান, মুখের ভাষা কিরকম। ও যুবক হল, তোমরা বিয়া হল করতাই নাই, মুরব্বী সাহেব আপনার দরকার নেই, এত তুলে নিয়ে জানো। যুবকেরা যখন বিয়া করবা, এখন এলাকাত যে এলাকাত আর নাইলে আমি মনে করবো যে নিজের গ্রাম অঞ্চলের মধ্যে দেখুন যে বালাউলা আছে, পর্দাশীল মেয়ে, বালা মেয়ে, ওগুলো বিয়া করে নিবা। রাজি নি আপনারা? যারা রাজি? আচ্ছা, ওর তো হয়ে বেটা রাজি দেখছেন নি সাহেব, জিগুরা জিবা কথা ইগুরা জিরু না, কিন্তু দেখো এই লাল বেটা, লাল মিয়া তুমি এখন রাজি দি বেটা। আচ্ছা যাই, সকলে বিয়া করলে লাগবে। বিয়ার কথা বুড়া বেটা একজন জিকাইন যে মুরব্বী বিয়াটা করলে খুশি হইলেন নি, ওই মোটামুটি একটু মুসকি আসি সামান্য আয়, ঠিক কিনা হতে দেখো পারি না না সাপ গরম ঘুরির লাগেন না পারি জানে ভার চাই না। আপনার তুই তো জানেন চাইল না, এখন সবাই হইছে না দীক্ষা। বুড়ার এই জন্য বলা হয় বুড়ার এবাদত আর জোয়ানের ঘুম। বলে সুবহানাল্লাহ। এই মুরব্বী যখন হয় মুরব্বী বিয়া শাদী জানে চাইনি, তাহলে হয়তো আমি সব আর কোনো সময় রইল নি, ঠিক কিনা কথাটা? কারণ একটা সময় আছে, এই জন্য বলা হয় এই মুরব্বীর এখন বিয়া শাদী করলে কোনো লাভ নাই, কারণ ডেট নাই। স্বাভাবিক তো, আমার দাদা রিজুর বউ যদি বিয়া করলেন এখন ডেট নাই, কারণ বিয়া করলে কোনো লাভ হইতো নাই। কিন্তু যদি আপনারা বলতাম নেই, আপনার তো মুরব্বী হই, কিন্তু যদি মনে করেন একজন ইয়ং মানুষ 30, 35, 25 এরা একজন একটা হয়েছে না নিবে আটটা করতে না, কিন্তু তুই খালি বন্ধুকে লাগস মাতিস না, আটটা করিলেই এরকম হয়তো হয় না মাঝে মধ্যে। এই জন্য বলা হয় যে মুরব্বীর ইবাদত আর যুবকের ঘুম এক সমান। সুবহানাল্লাহ। যুবক যদি তার যৌবনের মধ্যে যদি অন্যায় থেকে যদি বেঁচে থাকতে পারে, তাইলে হে বেটা ঘুমাইলেও তার ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই যে সে তার পাওয়ার, তার ক্ষমতা থাকার পরেও যে সে অন্যায়ভাবে বেঁচে থাকতে পারছে, সেজন্য তার মর্যাদা মুরব্বী একজনের ঘুমের চাইতেও ইবাদতের চাইতে আরো বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন মুরব্বী আপনি রাগ করেন না কিতা আমার ওয়াজ, আপনি একটা সময় যুবক আসলেন, সেই সময় এই যে আগের মুরব্বী আসলে এরার চাইতে আপনার যে সময় আপনার যৌবন ধরে রাখছেন, ভালো কাজ করছেন, আপনাদের কিন্তু ওই সময়ের অনেক মূল্য আছে। প্যারে হাজিরিন,
আল্লাহ নবীজি জিব্রাইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আবু বকর, তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছিল একজন ফেরেশতা, এখন তুমি যেহেতু জবাব দিয়ে দিছো, গালি দিয়ে দিছো, আমি দেখছি ওই ফেরেশতা যিনি তোমার প্রতি উত্তর দিচ্ছিলেন তিনিও বিদায় নিয়ে চলে গেছেন। আবু বকর, তুমি যদি ধৈর্য ধরতে আরো ভালো হইতো। তুমি কাউকে যদি কেউ যদি তোমাকে গালি দেয়, তুমি বলবে ইন্নী মুমরিউন সাইমুন, আমি রোজাদার। রোজাদারের নাম কি তার সামনে? শাবানের পরেই রোজা মাস আইবো নাইনি? রোজা মাস আইলে আগে একটু বেশি বাড়ি যায় না? বাড়ি কি বাড়ে না? তো রমজান মাসে যদি আপনারা কেউ গালি দিলাই, তারাবির সময় অনেক সময় ঝগড়াঝাটি হয়ে যায়, শুক্রবারে অনেক সময় ঝগড়াঝাটি হয়ে যায়, বাজার হাটেও ইফতারের আগে অনেক সময় ঝগড়াঝাটি হয়ে যায়। হাজিরিন, এই 1 লক্ষ টাকা খরচ করে আপনার কমপক্ষে 1 লক্ষ টাকা এই মাহফিলের জন্য খরচ হবে। সিন্নি, তাবারুক, মেহমানদেরকে আল্লাহ বাড়িতে না খাওয়ানি, এগুলো সব কমপক্ষে 1 লক্ষ টাকা খরচ হবে না? তো এই 1 লক্ষ টাকা খরচ করে যদি আপনারা অন্ততপক্ষে 2-3 মাস যদি অন্তত শান্ত না থাকতে পারেন, তাহলে 1 লক্ষ টাকা আগামীতে আর খরচ করবা না। আমার অনুরোধ থাকবে ইমাম সাহেবদেরকে দিয়া দরকার বললে আপনারা 20 দিন ওয়াজ উল্টা একটা না, আর প্রত্যেক দিন দরকার বললে এসব 1000 টাকা করে দিবা যে এক বিষয়ের উপরে ওয়াজ করুন, তাহলে দেখা যাবে যে আপনার বহুত লাভ হইব। তবে হ্যাঁ, কথা হচ্ছে যে আসছেন যেহেতু এইভাবে এই সমবেত হচ্ছেন, আপনারা অন্ততপক্ষে ওয়াজ থেকে কিছু শিখবেন। আর নিয়ত, intention is the best thing. First of all, we must have good intention. 1 নম্বর হলো আমরা নিয়ত। কি নিয়ত? এই নিয়ত যখন শুদ্ধ হয়ে যাবে, বেশি ইবাদত করতে হয় না, বেশি ইবাদত করতে হয় না, অল্প ইবাদতেই আপনার ব্যবসা চলবে। অল্প ইবাদত, অন্ততপক্ষে ফরজটা আগে পালন করেন। সুন্নত পড়ন লাগে না নি? ওয়াজিব পড়ন লাগে না নি? কেউ যদি দেখা যায় ফরজের অভ্যাস নাই, সুন্নত তো দূরের কথা, অন্ততপক্ষে আজকের মাহফিল থেকে যদি কোন যুবক যদি বলে যে আমি অন্তত জীবনে আজকে অন্তত ফরজ বাদ দিতাম নাই, একজনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতেছে 4 রাকাত পড়বো না, আমি 2 রাকাত পড়বো। বুঝছেন মেম্বার সাহেব, 4 রাকাত ফরজ, দেখো আমি 2 রাকাত পড়বো, মদ খাইতে বেটায়। উমর রাদিয়াল্লাহু যা 2 রাকাত পড়। 2 রাকাত পড়তে যখন গেছে, আল্লাহর রহমত চলে আসছে। বান্দা যখন আপনি বিপদের মধ্যে পড়ছেন, মুসিবতের মধ্যে পড়ছেন, আমি শপথ করে বলতে পারবো, কুরআন বলছে যে তুমি যখন বিপদের মধ্যে পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, ওই সময় সবচেয়ে বেশি শান্তি কোন সময় পাইবাই? 1 ফোঁটা চোখের পানি ফেলাই দিও, অথবা একটা সিজদা দিয়ে দিও, দেখবা যে এর চাইতে শান্তির সময় আর তোমার জীবনে কিছু আসে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরে হাজির, মুসিবতের মধ্যে আমরা সবাই পড়ি কি পড়ি না? বিপদের মধ্যে পড়িরা আপনার জীবনে সবচেয়ে বেশি যদি শান্তি এবং আরাম যদি পান, আমি মনে করতেছি যে আপনি যদি একটা সিজদামা বুঝলে দিলেন, অথবা চোখ ফুটে 1 ফোঁটা পানি ফেলেন যে আল্লাহ তুমি ছাড়া আমারে বাঁচাইবার আর কেউ নাই, আপনি ভাববা দেখবা বিপদ থেকে যখন উদ্ধার হবেন, তখন দেখবেন আপনার ওই ডাকটা আপনার কাছে জীবনে সবচেয়ে বেশি দামি ডাক লাগছে, যেই ডাকটা আপনি আল্লাহরে উদ্ধারকারী মনে হইলে আপনি আল্লাহরে ডাকছিলেন। আরে হাজিরিন, কেউ যদি আল্লাহমুখী হয়ে যায়, নিয়ত ঠিক করে যদি সে আগ্রহী যায়, আল্লাহ এখন বান্দা ইজা আতাইতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, বান্দা যখন আমার দিকে 1 কদম বাহির হয়ে অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দৌড় দেন। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর দিকে 1 কদম অগ্রসর হয়, না জানি আল্লাহ রাব্বুল আলামিন এর রহমত বান্দার দিকে কত কদম অগ্রসর হয়। এক ডাকাত একটা ডাকাত একটা খুন করছে না, এক খুনি একটা খুন নয়, 2টা খুন নয়, মোর দেন 99, ফাইনাল হচ্ছে সেঞ্চুরি করবে। 99টা খুন করার পরে লাস্টে দিয়া যখন জানলো যে একটা মজলিস হচ্ছে বরহান্দি এলাকায়, অথবা অমুক এক স্থানে মজলিস হচ্ছে, কুরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, অর্থাৎ ভালো কথাবার্তা আলোচনা হচ্ছে, ওই সময় সে কি করলো? যুবকটা বললো যে তওবা মাফি পাওয়ার জন্য অনলি ওয়ান রাস্তা আছে, যে ওই মুসলমানদের মজলিসে যদি চলে যাই, ওই জিকিরের মজলিসে যদি চলে যাই, তাইলে আমি মাফ পেয়ে যাব। এই ধর্মের মধ্যে মাফির ব্যবস্থা রয়েছে। ওই যুবক খুনি সর্বশেষ 100 খুন করার পর যখন ওই মাহফিলের দিকে রওনা হলো, নিয়ত তার কি? নিয়তটা কি? তা যে ভালোই যেতে হল, আল্লাহ মাফ করে, তা অপরাধ করছে, সে যখন নিয়ত কইরা আগ্রহী গেছে, বেশি দূর গেছে না, 2-4 কদম গেছে, 5-10 কদম গেছে, 1-2 মাইল গেছে মাত্র, কিন্তু ওই জায়গাটা এখনো বাকি কয়েক মাইল। এই অবস্থার মধ্যে মালাকুল মউত এসে হাজির। কোন সময় এবার জানিনি আমরা? মালাকুল মউত কোন দিন এবার জানিনি? we think, oh I've got long time, I have long time, I can do it later, পরে করতে পারবো, আরো বহুত সময় আছে, আমি young, আমি একবারে ইয়ং, মাত্র 20, মাত্র 15, মাত্র 25, মাত্র 30, মাত্র 40 বছর হয়েছে, আরো বহুত বছর বাকি আছে। বাট থিঙ্ক, ওই যে উনার এক সন্তান ওরা জানা যায় আমিও ছিলাম, উনার এক সন্তান সহ আরো 6 জন, তারা না 7 জন, তারা গ্রিসে
6 জন, আরো 6 জন তারা গ্রিসে গিয়েছিল। এই সন্তান তো চলে যাওয়ার কথা ছিল না, কথা বলেন ঠিক কিনা? আমার মেম্বার সাহেবের সন্তান গ্রিসে যাওয়ার পথে সে সহ পানিন্দা এলাকার আরো তারা মোট 6 জন তারা যখন ইন্তেকাল করলেন এখানের মধ্যে, ওইখানে তাদের জন্য তারাও ভাবছিল মনে হয় আরো লং টাইম বাকি আছে, কথা বলেন ঠিক কিনা? তারাও ভাবছিল যে আরো দীর্ঘ অনেক বছর আমার যৌবন এখনো বাকি, আমার জীবন অনেক লম্বা, আমি অবশ্যই মঞ্জিলে মকসুদে পৌঁছবো, আমি অমুক জায়গায় পৌঁছবো, আমি স্পেন যাব, ফ্রান্স যাব, আমি সেখানে ঘর বানাবো, বউ নিব, আমি মা বাবার মুখ আলোকিত করব। আমার বাবা অভাবের মধ্যে আছেন, আমার মা অভাবের মধ্যে আছেন, আমার বোন বাড়িতে আছে উপযুক্ত, তাকে বিবাহ শাদী এখনো দিতে পারি নাই, আমি কষ্ট করে হলো, অবৈধ রাস্তায় হলো, আমি অন্তত পক্ষে যাইয়া বিদেশে পৌঁছবো, আমি আমার পাড়ার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, গোষ্ঠীর মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, আমার ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য, আমার ভাইকে দামি একটা মোবাইল কিনে দেওয়ার জন্য। কারণ পাশের বাড়ির ফুয়াদ মিয়ার ভাই, সে তো তার ভাইকে মোবাইল ইরান থেকে হোক অথবা ইউরোপ থেকে দিয়েছে, আমার ভাই এই মোবাইলটা দেখে দেখে আফসোস করে যে আমার যদি একটা ভাই হতো, বড় ভাই হতো, ওই বড় ভাই আমার হাতে যদি একটা দামি মোবাইল দিত, স্যামসাং মোবাইল দিত অথবা আইফোন দিত, আমি শান্তি পাইতাম। ভাই অবৈধ পথে যাইয়া আশ্রয় নিবে স্পেন, ইউরোপে, সেখানে সে ভালো অবস্থান করবে, সবার হাসি ফুটাবে। এই উদ্দেশ্যে নিয়ে আমাদের যুবকরা যখন যায়, অনেক ছেলেরা রাস্তায় মারা যায়, কথা বলেন ঠিক কিনা? আমার মনে পড়ে গেছে আমার এক ইউটিউবার পাবেল ছিল, আমার অনেক আদরের, অনেক স্নেহাস্পদ 16 নম্বরের ছেলে পাবেল, সেও রাস্তায় ওই পথের যাত্রী হয়েছিল, সেও মারা গিয়েছিল। প্যারে হাজির, উই ডোন্ট নো when we will die। আমি মনে করি যে প্রতিদিন এই যে সকালে যখন জাগ্রত হই, ইটস আ ফেভার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইটস আ ব্লেসিং অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঘুম থেকে যখন উঠি মনে করি যে অন্তত আল্লাহ আমারে এই ঘুম মরণ থেকে আল্লাহ আমারে বাঁচাইছেন, কথা বলতে ঠিক কিনা? ঘুমের ঘরের মধ্যে মেম্বার সাহেব অনেক মানুষ মারা যায়, আমি শুনছি, আপনি শুনছেন নি? আমরা বাস্তবে দেখে আসছি, আপনারা দেখছেন নি? যে যুবক এই যে এখানের মধ্যে আসছে ইউটিউবারের ভাই, এখানের মধ্যে ছোট ভাই আলমগীর মনে হয়, জাহাঙ্গীর মারা গেছিল, মুর্শেদ মারা গেছিল। আমার মুর্শেদ মারা যাওয়ার আগে অন্তত 2 দিন আগে মনে হয় আমার একটা মেসেজ গিয়েছিল যে হুজুর আপনার আমার খুব ভালো লাগে। আমি জানাজার মধ্যে ওই মেসেজটাও দেখাইছিলাম। সে মাঝে মধ্যে আমার সাথে মাহফিলে যাইতো, ভাইয়ের আমার, বন্ধুর আমার। মুর্শেদও সব আসতে চেয়েছিল, কিন্তু সে ঘুমের ঘরের মধ্যেই সে বিদায় নিয়ে চলে গেছে। বরখান্তি এলাকার যুবক ভাইয়েরা, when will you change, when will you make a good intention? বেশি আমলের দরকার নাই, বেশি ফিরাকির দরকার নাই, বেশি রোজার দরকার নাই। ইসলাম does not say লা রুহবানিয়াতা ফিদ্দিন। কেউ আবার হয় বই রাখি আমি ইসলামের জন্য সবকিছু করতে যাইয়া আমি এখন আমার সবকিছু বাদ দিলাইব, আমার আর কোনো চাহিদা থাকতো নাই। ইসলামের মধ্যে এগুলো নাই। বৈষ্ণামী আর অন্যান্য কাজ যেগুলো হয় এগুলো হইল গা হিন্দু ধর্ম, অন্য ধর্মের মধ্যে, মানব গড়া ধর্মের মধ্যে আছে। ইসলাম মধ্যম পন্থার, না বেশি বাড়াবাড়ি, না বেশি লামালামি, সুবহানাল্লাহ, না বেশি অতিরঞ্জিত, আবার না বেশি একবারে নরমাল, এই ধরনের না। প্রিয় হাজরিন, ইসলামের মধ্যে এমন শান্তির ব্যবস্থা আছে, আপনি তো জানেন না আপনি কতদিন বাঁচবেন, আপনি বদলিবেন কখন, আপনি পরিবর্তন হবেন কখন। আপনি যদি আজকে থেকে নিয়ত করলেন যে বরখান্তি এলাকায় আজকে মাহফিলের মধ্যে আমি নিয়ত করলাম যে ফুলতলি মাসা প্রিন্সিপাল সাহেব কইছেন আমি অন্তত পক্ষে জানি না বুঝা, অন্তত পক্ষে আমি ফরজটা অন্তত বাদ দিতাম না, আমি মনে করব আজকের মাহফিল আমার অ্যাকসেপ্টেড। ওয়াজ করুন, এখন ওয়াজ হইরা হুজুরা জান কি ঠেকা লইয়া লইয়া গাইড বান্ধা লইয়া যাইবা, আপনার শ্রোতারাও ও হুমুদের ওয়াজ খুব ভালো হয়েছে রে, দেখছুত নি এটা গজলটাতে গাইছি, একটা টান দিছে রে ভাই রে, হয় কি না? আমার লেখা গজল রাস্তা বাংলাদেশে অনেক দিন শুনছি, আমিও গজল গাইতে পারতাম, কিন্তু গজলের জন্য যদি আপনি 1 লাখ টাকা খরচ করলেন, এটা পাগলের দেশ ছাড়া আর কিচ্ছু না। গির দর আর তেলের দর এখন মাননি কোন চাই, এখন মাননি কোনো গানে যদি এখন মানুষ যায় তাহলে অলি খালি কি খাইব, ঠিক না কথাটা? আর আসল বুঝদারে মনে করবো যে এই এলাকার জীবনে যাইতাম নাই, ঘির দর আর তেলের দর কোনোদিন এক হইতো পারে না। প্রিয় হাজিরিন, এই ধরনের সমাজ ব্যবস্থাও আছে, এই ধরনের সমাজ ব্যবস্থার বিভিন্ন ঘটনাও আছে। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা অন্তত পক্ষে মাহফিল শূন্য কোন হুজুরে ভালো আছে তার হইবা না পারবানি, এটা দরকার নাই। হুজুরের সার্টিফিকেট দিবা, হুজুর তাইলে বুঝায় হুজুর থেকে আপনি করো। হুজুরে মূল্যায়ন করো না যে অমুকের ওয়াজ সবচেয়ে বেশি বালা। বালা ওয়াজ কোনটা জানেননি? বালা ওয়াজ হলো যেই ওয়াজের মাধ্যমে অন্ততপক্ষে একটা মানুষের মন বদলে, যেই মানুষের ওয়াজের মাধ্যমে অন্ততপক্ষে একটা মানুষের জীবন বদলে, এটি আসল ওয়াজ। আপনি যদি অন্ততপক্ষে আজকে ওয়াদা করলেন যে হুজুর আমি জীবন তো আচ্ছা সুন্নত করতাম না, নফল করতাম না, ফরজ বাদ দিতাম না, এই নোটটা যখন করলে তো পারে আজকে থাকি যে হোক তো ফরজ বাদ দিতাম না, আমি মনে করবো যে আজকের ওয়াজ সফল।
হাত উঠানোর দরকার নাই, হাত উঠানোর দরকার নাই। নিয়ত, অন্তরের নিয়ত, নিয়ত কোথায় থাকে? অন্তরে। কেউ দাড়ি রাখুন না, এই ধরনের অভ্যাস যদি কেউ কারো থাকে, যদি আজকে থেকে নিয়ত হইলেন যে আমি অন্ততপক্ষে আর দাড়ির মধ্যে ফুল লাগাইতাম না, রজবের চাঁদ, নবীজির ভালোবাসার চাঁদ, হাবিবুল্লাহর সাথে আল্লাহর দিদারের মাস হচ্ছে রজব মাস। এই রজব মাসে যদি অন্ততপক্ষে আপনি যদি নিয়ত হইলেন যে নবীজি বলতেছেন কি, কেউ যদি দাড়ির মধ্যে খুর লাগায়, খুর ছিলেন নি বা খুর ছিলেন নি আপনার এলাকা, খুর, খুর যদি লাগায় কেউ দাড়ির মধ্যে, খুর যদি লাগায়, সরাসরি নবীজির অন্তরের মধ্যে আঘাত দেয়। অনুরোধ করবো অন্ততপক্ষে এই একটা দুইটা সুন্নত, যে সুন্নত গুলা স্বাভাবিকত মানুষের দেখবে। আমার এখানে এই মাহফিলের পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা গাজী সুলাইমান কাদরী সাহেব, চেয়ারম্যান গাজী ফাউন্ডেশন বাংলাদেশ। আপনারা যারা দেশে ঘোরাফেরা করছেন, মেহরবানি করে আজকের মাহফিলে চলে আসুন, অল্প কিছুক্ষণের মধ্যে ওদের মাধ্যমে। যাই হোক, আমি যে কথাগুলো বললাম আপনাদেরকে, অন্ততপক্ষে কিছু নিজের বদলাইবার একটু চেষ্টা করবা। আর আমি মূলত যেই বিষয়, কেমনে যে ওয়াজ করলে টাইম চলে যায়, আমি আসলে হওয়া যায় না, আমি মূলত যেই বিষয় নিয়ে আলোচনা করতে ভাবছিলাম, আমি দুই একটা আয়াতের উপর আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় হাজিরিন, সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখো, know that there is prophet in you, তোমার মধ্যে নবীজি আছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের যুগে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, নবীজি যেই কাজ করবেন, নবীজি যেই সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্তটাই তোমরা তোমাদের জন্য মঙ্গলজনক মনে করিও, কারণ তোমরা নিজেদের জন্য যেটা মঙ্গলজনক মনে করো, এর চাইতে বেশি তোমাদের আপন হলেন নবীজি। তোমাদের জন্য মঙ্গল কোনটা, নবীজি বেশি ভালো মনে করেন। মনে করে বলুন সুবহানাল্লাহ। নবীজি জানেন তোমাদের জন্য সবচেয়ে ভালো কোন জিনিসটা, অতএব তোমরা এটা ভালো, ওইটা ভালো, এইভাবে করলে, এইভাবে চললে, এটা করলে, ওটা করলে ভালো হবে, এই দলাদলি করার দরকার নাই। ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, know that there is prophet amongst you, তোমাদের মধ্যে নবীজি আছেন। প্রিয় হাজিরিন, আমরা যারা বরখান্দি এলাকা সহ, দিনারপুর এলাকা সহ, নবীগঞ্জবাসী সহ, আমরা মনে করি যে রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনা শরীফে যদিও আছেন, তারপরেও আমাদের মধ্যে এখনো হায়াতুন নবী হিসেবে, জিন্দা নবী হিসেবে আমাদের মধ্যে আছেন। কথা বলেন ঠিক কিনা? এই বিষয় আসেনি। অনেক সময় এটা কেমনে বল, এখন যে একদল মানুষ বাইরে হচ্ছে না, দেখবেন তারা কথায় কথায় হাদিস দেখায়, হাদিস দেখাইতে দেখাইতে বিএনপির আমাদের দেশনেত্রী যিনি এক সময় ছিলেন বেগম খালেদা জিয়া, উনার জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছে না, দেখতে হবে জানাজার নামাজ হইছে না। শুনছেন আপনারা? এই ধরনের মূর্খ ফতোয়াবাজেরা এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এদেরও কথা তুলে ধরেছেন। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? ইনজাআকুম ফাসিকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইনজাআকুম ফাসিকুন, কোন অপরিচিত মানুষ যেটা তুমি আমল আখলাক বা কোনো কিছু, তার ব্যাকগ্রাউন্ড কোনো কিছু জানো না, তার ইতিহাস তুমি জানো না, সে ফাসিক যদি হয়, ইনজাআকুম ফাসিকুনের তাফসীরের মধ্যে যা এসেছে, ফাসিক মানে যে বেটার পরিচয় ঠিক নাই, যে বেটার সম্বন্ধে, আসল সম্বন্ধে আপনি কিছু জানেন না। ও রংপুর থেকে এক ওয়াজি আইলো, এক রংপুর থেকে ওয়াজি আনলো, আপনি টাকা দিলা 40,000 50,000, ওয়াজ কইরা গেল, কিন্তু হে বেটা দেখা যায় রংপুর তার গ্রামের মধ্যে ডাকাতির মামলা, তার উপর 2টা নারী চুরির মামলা, আরো 2টা। বুঝছেন না আপনারা? এই বেটা আনলেন আপনারা, এদেরকে বলা হয় ফাসিক। খালি দাড়ি নাই বেটা, বেটা খালি ফাসিক কয় না, গুনাহগার যে ব্যক্তি, অর্থাৎ অপরিচিত যেই মানুষটা, সেই অপরিচিত এই বর্তমান যুগে যেই সমস্ত বন্দারা বাহির হয়েছে, মুফতি মুজাফফর বিন নসরিন সহকারে তার চামচা যারা, তার অনুসারীরা যারা, ওরা হচ্ছেন আমাদের মুসলিম উম্মার জন্য অপরিচিত কিছু মানুষ, যারা অর্থাৎ
আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম সহ তাদের নীতি আদর্শ ধরে ধরে আজ পর্যন্ত আমরা যেভাবে চলে আসতেছি, এদের কথার সাথে বর্তমান যুগের কিছু কিছু ওই যে ফতোয়া দেয় জানাজার নামাজের পরে বলে সূরা ফাতিহা না পড়লে বলে জানাজা হয় না। আপনারা জীবনে পড়ছেন নি বাপদাদার আমরা সূরা ফাতিহা? হ্যাঁ, সূরা ফাতিহা পড়ারও দলিল আছে। There is dalil, কারণ there is difference between opinions. এক সাহাবী বলেছেন, আমি শুনেছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি জানাজার নামাজ যখন পড়িয়েছি তখন পড়েছি আমি সূরা ফাতিহা পড়েছি। প্রিয় হাজির, কিন্তু ওই সমস্ত মানুষেরা তারাবির নামাজ সামনে আসবো দেখবা কেউ কেউ হয় না তারাবির নামাজ 8 টাকা, যেটা সুবিধাবাদী এটা দেখা যাবে 8 টাকা তৈরি মসজিদ থেকে যায় কি। আমরা এলাকাতে কিন্তু এগুলো আইসি আস্তে আস্তে না না হাদিস শরীফ আছে, এই দলিল আছে তারাবির নামাজ 8 টাকা। প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকলের কথা শুনবে না, ইনজাকুম ফাসিকুন, যদি তোমাদের নিকট কোন ফাসিক চলে আসে, অপরিচিত কেউ বলে, যার নামাজ নাই, যার রোজা নাই, যার কথাবার্তা ঠিক নাই, ওই মানুষ যদি তোমাদেরকে আইসা কোনো সংবাদ দেয়, তাহলে তুমি কি করবাই? ফাতাবায়ানু, মেক শিওর ইউ জাস্টিফাই হোয়াট হি ইজ সেইং। তুমি অবশ্যই আগে তাবায়ুন করবাই, আগে খুঁজাখুঁজি করবাই, তালাশ করবাই, ইজ হি রাইট অর রং। আগের লোকে তার কথা মানবে না। এখন ইউটিউবে অনেক বক্তা আছে, এই বক্তারা আপনাদেরকে ধোঁকা দিবে, সুরও তাদের অনেক আছে, ফলোয়ারও অনেক আছে, ভিউও তাদের অনেক হয়। ওরা যখন বলবে ঠাস করে আপনি তাদের কথা মেনে নেবেন না। এই জন্য 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এমন এক সময় আসবে, হুজরাত মানে ঘরের সূরা, আমার ঘর ঠিক করতে হলে এই সূরার দিকে আমরা দৃষ্টি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা যখন সংবাদ দিবে বলবে এটা বৈধ, এটা বৈধ না, ওটা ওইভাবে, এটা ওইভাবে, ওদের কথা ডাইরেক্ট শুনিও না। তোমার বাপ দাদা সারা জীবন যেগুলো করে গেলেন তুমি মনে করতেছো এগুলো ভুল, ঠাস করে উনার ভিউ বেশি আছে দেখা, ফলোয়ার বেশি আছে দেখা তুমি ওদের কথা শুনিও না। আল্লাহ বলেন ফাতাবায়ানু, আগে তুমি তালাশ করো আসলে কথাটা রাইট না রং। আনতুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। কোন সময় দেখা যায় এখন এমন একটা যুগ, মোবাইল সবার হাতে আছে, ঠিক কিনা কথাটা? ফট করি একটিবা দেই, বুড়ি আঙ্গুল দেখায়, লাইক দিবেন শেয়ার দিবেন, ছোট বাচ্চা হয় একটু লাইক দিবেন শেয়ার দিবেন, একটিবা দেয় হয় কন্টাক্ট করে ফুট শেয়ার দেন, ও ভাবে যে শেয়ার দিতাম, বের হয়ে দেখা যায় বুড়ি আঙ্গুল দিয়ে এমন জুড়ে একটিবা দেয়, কোনো কেয়ার করে না, দেয় শেয়ার। কিতা সংবাদ হইছে কিচ্ছু জানেন না। অর্থাৎ এখনের যুগ হচ্ছে এই আয়াতের দিকে যত্নবান হওয়ার যুগ। প্রিয় হাজরিন, ইউটিউব দেখবেন, মোবাইল দেখবেন, আল্লাহর রাস্তা কসম কইরা হয় কোন মুসলমানই নাই, আপনি যদি আপনার মধ্যে ঈমানই থাকতে না, যদি শেয়ার না দেন, হে বেটা এখন মাইক আমার ঈমান থাকতে না, তাহলে তো শেয়ার দেওয়া লাগবো, বিলাই শেয়ার। এই ধরনের ধোঁকাবাজ প্রতারক আছে, আমি নিজে আজই যাই মাঝে মধ্যে, আমি কই দিলাইতাম নি, আমি এর লাগি 1 বছর ধরে উঠেছে ফেসবুক বন্ধ করেছি। আপনার মোবাইল টিপু হঠাৎ দেখবো হয় শেয়ার দিতাম, নাইলে আপনার ইমান যাইব কি। এই জন্য আমি বিপদের মধ্যে ফর্মদিক্ষা আমিও ওই ফেসবুকে বন্ধ করে নিলাম, আর শেয়ার দিতাম নাই। তা আপনাদেরকে অনুরোধ করবো, আমার যুবকেরা, কারো কোনো নিউজ না তালাশ করিয়া, নিউজ আইছে তোমার কাছে নবীগঞ্জের মধ্যে অমুক দূর ঘটনা ঘটে গেছে, তুমিও দিলে শেয়ার, পরে তো খবর লয়ে দেখা যায় কুস্তই নাই, ঠিক কিনা কথাটা? দেখা যায় কোন দিনের ঘটনা জানেননি, ও 4 বছর আগে যেটা ঘটনা ঘটছিল, ও ঘটনাটা বছরে বছরে ঘুরে সামনে যাকারে ঘুরে, তখন আপনি শেয়ার দিলেন, আপনি বিপদে পড়লেন। আল্লাহ বলছেন তখন কি হবে? তখন তোমার শেয়ার পাইয়া রহমত আলী দৌড় দিয়া যখন নবীগঞ্জ গেল ঘটনা তালাশ করার জন্য, তখন আয়া হইবে এই ফুলমিয়া তুই যে দিসলি শেয়ার, আমি ওটা জানার লাগি গেছিলাম, বাটপাড়ার জায়গা পাস না তুই শেয়ার দেওয়ার কারণে জানোস তুই কত লাখ লাখ মানুষ এখানের মধ্যে জমা হয়েছিল, মানুষ তালাশ করছে না, মানুষ হুশে চলে না, মানুষ কোনভাবে চলে? জুসে চলে। এখন খানেরই ধরে না, কিতা কয় মানে দোকান দৌড় মারি সিলের পিছনে, ঠিক কিনা কথাটা? এই ধরনের মানুষ করে। প্রিয় হাজিরিন, যদি কেউ মনে করে যে একটা ঘটনা এলাকার মধ্যে মেম্বার সাহেবের খানা যাইবার আগে লন্ডন চেয়ারম্যান সাহেবের খানা যায় কি জানিস, মেম্বার সাহেব ঘটনা ঘটতেছে বরখান্তি, এত বড় ঘটনা, কিন্তু লন্ডনকে রূপ ধারণ করছে অত বড় ঘটনা। ফোন দিছে মেম্বার সাহেবরে যে আব্বা আমরা এলাকার মধ্যে দিলে ওই ধরনের ঘটনা ঘটছে, বাবা এখন কিনা ফুট, আমি তো এটা বুঝতে পারি না, বেটা কি হয়েছে, আব্বা ফেসবুকে পাইলেছি অথবা অমুক জায়গার মধ্যে পাইলেছি, এই ধরনের ঘটনা ঘটে কি ঘটে না? দেখা যায় আসলে সামান্য, কিন্তু শেয়ার দিয়ে আপনি কি করলেন? যে ব্যক্তি শেয়ার দিল পরে দিয়ে কি করতে হয়? আল্লাহ বলেন
ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যদি তুমি অন্যায়ভাবে না বুঝে, তালাশ না করে, অ্যাকুরেসি যাচাই বাছাই না করে, জাস্টিফাই না করে তুমি যদি শেয়ার দিয়ে দাও বান্দা, তাহলে পরবর্তীতে যখন দেখা যাবে তোমার এই ঘটনাটা সঠিক নয়, তুমি ওই শেয়ারটা পেয়ে অথবা একজনের বলা কথায় তুমি সারা দেশ ঘটনা দিক করে দিয়েছো যে এই অমুক জায়গায় অমুক ঘটনা ঘটছে, অমুক জায়গায় অমুক ঘটনা ঘটছে। তুমি মুখ দিয়ে যখন বলবে আর মানুষের কানে যখন যায় পৌঁছবো, যখন দেখা যাবে যে ঘটনা সত্য নয়, তখন তুমি নিজে অপমানিত হবে, নিজে নিজে শর্মিন্দা হইবাই। অতএব এখনের যুগে অন্ততপক্ষে যারাই মোবাইল চালায়, আল্লাহর রাস্তা ধর্ম শেয়ারটা করবা না। শেয়ারের মধ্যে কোনো সব হইতো নাই। আপনার চোখের সামনে বাস্তবে দেখিয়া ভালো কোনো জিনিস যদি আপনি শেয়ার দেন, প্রত্যেকদিন শেয়ার